বলবো যে অবশ্যই অবশ্যই এমন কাউকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, বা আল্লাহকে পাওয়ার এই যে মিশন, এখানে আপনাকে সহযোগিতা করবে। এটা পাওয়া খুবই 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 ডিফিকাল্ট। সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, প্রচুর দোয়া করতে হয়, আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। আল্লাহ, ওই রকম কোনো জীবন সঙ্গিনী আপনি আমার জীবনে মিলাই দিন যে আমাকে আপনার পর্যন্ত পৌঁছার এই যে মিশন, এই মিশনে আমাকে সহযোগিতা করবে। যারা পেয়েছে তারা প্রচণ্ড সৌভাগ্যবান এই পৃথিবীতে, যারা পায়নি ওদের চেয়ে দুর্ভাগ্য এই পৃথিবীতে আসলে কারো নাই। এই জায়গায় যদি ভুল করেন বা আল্লাহওয়ালা দিনদার কাউকে পাশে না পান, আপনার পুরো জীবনটা জাহান্নাম হয়ে যাবে, বিশ্বাস করেন। আর যদি এমন কাউকে পান যে মাশাআল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাকে ব্যাকআপ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আপনার জীবনটা হয়ে যাবে জান্নাত। আলহামদুলিল্লাহ, এই জায়গায় বলতে পারি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে জান্নাতে রাখছে। এবং যার কিছু প্রমাণ আপনারা দেখছেন অনলাইনে। আমি কারোর মধ্যে কোনো ডিফার করতে চাই না। এক একজনের মর্যাদা এক এক রকম থাকে। মায়ের মর্যাদা, মায়ের প্রতি ভালোবাসা, বোনের মর্যাদা, বোনের প্রতি ভালোবাসা, স্ত্রীর মর্যাদা, তার প্রতি ভালোবাসা, কন্যা সন্তানের মর্যাদা, তার প্রতি ভালোবাসা, এগুলো কি পার্থক্য করার বিষয়? যদি কেউ বলে যে তুমি তোমার বোনকে মায়ের চেয়ে বেশি ভালোবাসো, এই ব্যক্তিকে কি বলবেন আপনি? মাকে ভালোবাসি তার জায়গায়, সর্বোচ্চ জায়গায়, বোনকে স্নেহ করি তার জায়গায়, সর্বোচ্চ জায়গায়। ঠিক একই ব্যাপার আপনার মেয়ের ক্ষেত্রে, আপনার স্ত্রীর ক্ষেত্রে। ডিফার করতে চাচ্ছি না, বাট আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ ইন্ডিভিজুয়ালি আমাকে এই নিয়ামতটা দিয়ে ধন্য করছেন যে আল্লাহ পাক আমাকে এমন জীবন সঙ্গী দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা আমাকে আল্লাহর পথে চলতে, এগিয়ে যেতে সাহায্য করেন। এই জায়গায় কখনো ভুল করেন না, ইস্তেখারা করেন, আল্লাহর কাছে চেয়ে নেন। কখনো সম্পত্তি দেখতে যায়েন না, কখনো রূপ সৌন্দর্য দেখতে যায়েন না, কখনো বংশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েন না। যদি তিনটা ভালো থাকে আলহামদুলিল্লাহ, তিনটা যদি নাও থাকে, দুইটা থাকে বা একটা থাকে, আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন, আর কিছু দেখেন না, ইনশাআল্লাহ আপনি জিতবেন। আর যদি অন্য কিছুকে প্রাধান্য দেন, আপনি হেরে যাবেন। এই জায়গায় আমাদেরকে ভুল করা যাবে না। আমি যুবকদের এই কথাটা এই জন্য বলছি যে বহুত পরিবার